আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি যারা তারেক রহমান সাহেব যদি রাষ্ট্র ক্ষমতা আসে, এই বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্রে পরিণত হবে। এই বাংলাদেশ উনি লন্ডনের থেকে যেরকম লন্ডন দেখছেন একটা উন্নত রাষ্ট্র যেরকম থাকে, সেরকম একটা রাষ্ট্র যদি তারেক রহমান সাহেব তৈরি করেন, তাহলে বাংলাদেশ থেকে খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমান এদের নাম আর কোনোদিন কেউ মুছে ফেলতে পারবে না। আর আপনাদের যারা বয়স হয়েছে তারা তো বেগম খালেদা জিয়াকে চেনেন না? বেগম খালেদা জিয়াকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করছিলেন না? বেগম খালেদা জিয়া তখন জনগণের কথা চিন্তা করতে, কারণ জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া বারবার। জনগণের ভোট যাদের না লাগে, ডাকাইত তারা, ভোট ডাকাতরা জনগণের জন্য কাজ করে না। এখন ইনশাল্লাহ ভোটের অধিকার প্রতিষ্ঠা হওয়ার পথে, সামনে যদি ভোটের অধিকার পান, তাহলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব যাকে প্রার্থী দিবেন তাকে আপনারা সমর্থন দিবেন। এখানে কোনো ব্যক্তির বিষয় নাই। এখানে আমি আসছি আমার জন্য তা না, খালেদা জিয়া এবং তারেক রহমান যাকে ধানের শেষ দিয়ে পাঠাবেন আপনারা তার পক্ষে কাজ করবেন। কারণ দেশ পরিচালনা কিন্তু অভিজ্ঞ হইতে হয়। খালি দেশ পরিচয় দেখেন না, এখন এই যে ইউনূস সাহেবের সঙ্গে কিছু ভালো লোক আছে, ভালো লোক তো কাজে লাগে না। তারা আওয়ামী লীগের সিন্ডিকেট ভাঙতে পারে না। আওয়ামী লীগের এই যে বাজার সিন্ডিকেট করে তেলের দাম, মরিচের দাম, ডালের দাম সবকিছু বাড়ানো, কমাইতে পারে না। কারণ কি? অভিজ্ঞতা নাই। যদি অভিজ্ঞতা থাকতো তাহলে এই 6 মাসের মধ্যে দেশের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতো। তাহলে একটা অভিজ্ঞ দেশপ্রেমিক সরকার দরকার, যাদের জনগণের প্রতি মায়া আছে, মহব্বত আছে। জানেন আপনারা খালেদা জিয়া অসুস্থ, যে উনি অসুস্থ, এখন দেশের বাইরে আছে। এই অসুস্থ উনি আল্লাহ পাক করছেন, কিন্তু দীর্ঘদিন একটা বয়স্ক মানুষ, মিথ্যা মামলায় তাকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছিল। তাকে চাইছিল তার বাড়ি থেকে বের করে দিয়েছিল, জানেন, বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে। আর সেই বেগম খালেদা জিয়া বাড়ি থেকে বের করে তারপরে জেলখানায় যাওয়ার সময় তারে চাইছিল যে তুমি দেশের বাইরে চলে যাও আরামে থাকতে হলে। উনি দেশের বাইরে যান নাই, কারণ উনি বলছিলেন দেশের বাইরে আমার বন্ধু আছে, কিন্তু দেশের বাইরে আমার কোনো থাকার জায়গা নেই। আমি থাকলে মরলে যা কিছু করবো বাংলাদেশের মাটিতে করবো। যার কারণে অনেকে জেলে যাইতে হয়েছিল। জেলে গিয়ে তাকে পয়জনিং করা হয়েছিল। সেই পয়জনিং রেস ধরে আজকে উনি অনেক বেশি অসুস্থ। তার জন্য রমজান মাসে আল্লাহর কাছে একটু দোয়া করবেন, তিনি যাতে আবার সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। এই জন্য আমি বলছি যে অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতা সম্পন্ন একটা রাজনৈতিক দল আগামীতে আপনারা নির্বাচিত করবেন। শুধু ঘুমায় থাকবেন, গায়ে খালি যায় ভোট দিবেন, তা হবে না। ভোটের সময় কিন্তু বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়। টাকা পয়সা দিয়ে কিনতে চায় ভোট, প্রলোভন দিয়ে ভোট দিতে কিনতে চায়, তারপরে বিভিন্ন রকমের ভৌতিক কথা বলে। আপনি ধরেন এই যে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা আসছেন, তার আগে শেখ মুজিব ছিলেন, এই শেখ হাসিনার বাবা। তখন এই দেশে কিন্তু ইসলামী রাজনীতি ছিল না। শেখ মুজিব ইসলামিক রাজনীতি বন্ধ করে দিয়েছে, ইসলামী দলের নামে কোনো রাজনীতি করতে পারবে না। এই যে জামাতে ইসলামী বা এই যে চরমনার ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই ইসলামের নামে কোনো রাজনীতি শেখ মুজিবের আমলে করা যায় নাই, এটা নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে প্রথম এই দেশে ইসলামী রাজনীতি চালু করেছিলেন। শেখ মুজিবের আমলে মাদ্রাসায় তালা দেওয়া ছিল, মসজিদগুলোতে তালা দেওয়া ছিল। জিয়াউর রহমান সাহেব এসে মাদ্রাসা মসজিদ অবাধে চালু করেছিলেন, ইসলামী শিক্ষা চালু করেছিলেন, ইসলামী রাজনীতি, ইসলামী আদর্শ মানুষ যাতে ঠিক মতো পালন করতে পারে সেই ব্যবস্থা জিয়াউর রহমান সাহেব করেছিলেন। এই জন্য জিয়াউর রহমান সাহেবের জন্য আপনারা দোয়া করবেন।